কেন তিনি ক্ষমা চাইতে বলছেন? বড় পাপ না হলে তো তোবা হবে না। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, তুমি কি জেনা করেছ? এই কথাটা তো প্রথমে বলতে পারতেন। আর তুমি কি জেনা করেছ, এই কথাটার উত্তর তিনি কয়েকবার বলেছেন। যাও ক্ষমা চাও, তোবা করো। তো কেন তিনি তোবা করতে বলছেন? তার মানে উনি বুঝতে পেরেছিলেন প্রথমেই, কিন্তু তিনি প্রকাশ করতে চাচ্ছিলেন না, ঢেকে রাখতে চাচ্ছিলেন। শেষ পর্যন্ত ঢেকে রাখতে পারলেন না, প্রকাশ হয়ে গেল, বিচার হয়ে গেল। এর পরের অংশটা শোনেন। ইনার নাম হচ্ছে মাইজ ইবনে মালিক, বিশিষ্ট সাহাবী। ইনি একটা ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হুজ্জাল বা হাজ্জাল। ধনী মানুষের স্ত্রীর সাথে ইনি জেনায় লিপ্ত হন কোনো এক সময়। হুজ্জাল আবার তাকে খুব ভালোবাসতেন। হুজ্জাল তাকে বলেছিলেন, মাইজ ইবনে মালিক, জেনা যখন ঘটেই গেছে, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, তুমি একটু বলো তো আল্লাহ রাসূলকে তিনি কি বলেন, এই পরিস্থিতিতে তিনি কি বলেন, একটু যাও। মালিকের কথা শুনে হুজ্জাল এখানে এসেছিলেন। মালিকের কথা শুনে মাইজ ইবনে মালিক এখানে এসেছিলেন। এখানে এসে শেষ পর্যন্ত বিচার হয়ে গেল, রক্ষা হলো না। বিচার যখন হয়ে গেল গেল, অনেক দিন পরে আল্লাহ রাসূলের সাথে হুজ্জালের দেখা মুখামুখি। হুজ্জাল রাস্তা দিয়ে আসছেন, আল্লাহ রাসূল যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক বিসাবিক লাকুনতা খায়রান কাসীর। ওহ, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে, তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে তাকে পাঠালে? তুমি ঘটনাটা লুকিয়ে রাখতে, তুমি কাউকে বলতে না, তুমি বলে দিতে যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কাউকে বলো না। যেহেতু কোনো প্রমাণ নেই, প্রমাণ তো 4 জন সাক্ষী লাগবে, না হলে বিচার হবে না। যেহেতু কোনো প্রমাণ নাই, কাছে তুমি আমার কাছে পাঠালে কেন? তুমি কাপড় দিয়ে ঢেকে রাখতে, মানে তুমি চেষ্টা করতে প্রাণপণে দোষ ত্রুটি ঢাকতে। তাহলে আল্লাহ রাসূল একজন মানুষের দোষ ত্রুটি ঢাকতে কত চেষ্টা করেছেন, আর আপনি দোকানপাটে বসে মানুষের বদনাম করছেন। তাহাজ্জুদ করে জান্নাত কিনতে চান, হজ করে জান্নাত কিনতে চান, এই হিসাব ত্যাগ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি উপার্জন করেন, কোরআন তেলাওয়াত করেন, আড্ডা পিটা থেকে বিরত থাকেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো দোকান পাশে বসে আড্ডা পিটা ঘন্টার ঘন্টা, আর একটা হলো বড় মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা সময় কাটানো। এই আড্ডা পিটা হারাম। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। উপার্জন দিনমজুরি, না হয় চাকরি, না হয় জমি চাষ, না হয় ব্যবসা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। ব্যবসার তিনি অনেক সম্মান করেছেন। আমি আপনাদেরকে আরেকটু বলি, অল্প দিন বাঁচতে এসে মানুষের বদনাম গীবাত করে পরকাল হারার চেষ্টা করিয়েন। যত নিজেকে সংযম করে রাখবেন, খাটো করে রাখবেন, তত বেঁচে থাকা সহজ হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন তিনি 1 নম্বরে বললেন, আলজেম লিসানাক, মুখটা বন্ধ রেখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, ওয়ালিয়াসা বাইতুক, বাড়িকে প্রশস্ত রাখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। এটা জীবনের চরিত্রের সাথে গড়ে নাও। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। সবাই মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, করতেই হবে। জীবনের সালাতই এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। সালাতই একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। হজ করে, মানুষের সাথে হজ আপোষ করে। কিভাবে? আপনি বলছেন এবছর সুবিধা হলো না, সামনে বছর যাব হজ করতে, ঠিক আছে যান। যাকাত আপোষ করে। কিভাবে? এবছরের যাকাত আমি 2 মাস আগেই দিব, দেন। এবছরের যাকাত আমি 20 দিন পরে দিব, দেন। এই যে আপোষ করছে। সিয়াম, রমজানের রোজা, সিয়াম আপোষ করে। কি? শরীরটা আজকে ভালো লাগে না, ছেড়ে দেন, পরে করিয়ে। সফরে আছি, ছেড়ে দেন,
বাড়িতে যাবেন যখন তখন করবেন। এ দেখেন আপোষ করে, কিন্তু সলাৎ কোনো আপোষ করে না। নামাজের কোনো আপোষ নেই। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন। মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করবেন। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সলাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই সময়ও তাকে সলাত আদায় করতে হবে। পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত সলাত, যা মানুষের সাথে আপোষ করে না। সলাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে এক ওয়াক্ত সলাত ছেড়ে দিলে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ এখন বলেন, স্বামী সলাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে না, করে স্বামী করে না, তখন বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিবাহ নেই, চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই চলে গেছে। তারা আরো বলছে, এইরকম ব্যক্তি মারা গেলে তার জানাজা হবে না। শুধু কি জানাজা হবে না, বলছে যে এরকম ব্যক্তির কবর মুসলমানের কবরস্থানে দেওয়া হবে না, ওর লাশকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তার নাম সলাত। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সলাত, এর সাথে আপোষ করবেন না। ছেলে মেয়ে, আহাল পরিবার সবাই মিলে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে সলাত আদায় করতেই হবে, এই মনে করে জরুরিভাবে সলাত আদায় করবেন। হালাল রুজির প্রাণপণে চেষ্টা করবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, সুন্দর করে ওযু করবেন, অন্তত 2 রাকাত সলাত আদায় করবেন। আপনি 2 রাকাত আর আপনার স্ত্রী 2 রাকাত। তাহলে আপনাদের নামটা যারা খুব বেশি ইবাদত করে ওদের তালিকায় লিখে দেওয়া হবে। বেশি না পারলে অন্তত 2 রাকাত। তারপরে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করে আগে ইসমে আজম পড়বেন, দরুদে ইব্রাহিম পড়বেন। তারপরে বলেন, আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো। তারপরে বলেন, আমার ছেলে মেয়েকে কবুল করো। তারপরে বলেন, জমি জায়গা, আহাল পরিবার, বাড়িঘর কিছু চান, মুখখান বন্ধ করে থাকেন কেন? আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে, উঠার জন্য নিজেকে জরুরি মনে করবেন। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা মান মান কানা কাবলাকুম। পৃথিবীর মানুষ, রাতে উঠে তোমাদের জন্য ইবাদত করা জরুরি। এটা হচ্ছে অতীতের পরহেজগার নবী রাসূলের কাজ। অতীতের নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহ, পরহেজগার মানুষেরা রাতে উঠে ওযু করে সালাত আদায় করে আল্লাহকে ডাকতো। তোমরা কোন শরমে ঘুমিয়ে আছো? উঠো, ওযু করো সুন্দর করে। ওযু এমন জিনিস, ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বলেন তো সেটা কি? সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাতের পরে বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। রাসূল বললেন, তোমার এখন মরে যাওয়া ভালো, তোমার এখন বেঁচে থাকা ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সালাত আদায় করে জিকির আজকার তাসবিহ পড়েছো। এখন তোমার মরে যাওয়া ভালো, এখন তোমার বেঁচে থাকা ভালো, এখন তোমার উভয়টাই ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সালাতের পরে জিকির আজকার করেছো। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে নিজের কথা বলবেন,
বাপ মায়ের কথা বলবেন, আহাল পরিবার ছেলে মেয়ের কথা বলবেন, জমি জায়গা গাড়ি বাড়ির কথা বলবেন, লম্বা সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন।